কথা বলতে চাই নাই, গতকালকে থেকে আমার কথাটা বসে গেছে। তারপরও আমার নবীনবরণ, আমার মেয়েদেরকে আমি বরণ করবো, আমি কিছু বলবো না সেটা। তো আমি আমার এবার 2025 সালে যে শিক্ষার্থীদেরকে ভর্তি করেছি, সেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে নবীনবরণের আয়োজন করেছি। আমি আশীর্বাদ করি মহান রব্বুল আলামিন, যে প্রত্যাশা নিয়ে তোমরা আমার প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ, আমার মনে হয় আমি শতাধিক শিক্ষার্থী ভর্তি করাতে পারি না, তাদেরকে ফিরিয়ে দিয়েছি, কারণ আমার কোটা ফিল আপ হয়ে গেছে। তার ভেতরে তোমরা যুদ্ধ করে এখানে ভর্তি হয়েছ, তোমাদের অভিভাবকরা ভর্তি করিয়েছে, সেই প্রত্যাশা নিয়ে ভর্তি করিয়েছে বা তোমরা হয়েছ, সেই প্রত্যাশা মহান রব্বুল আলামিন পূরণ করুন। এবং আমি আশা করব আপনারা যারা অভিভাবক করেছেন, নিয়মিত ওরা যেন স্কুলে আসে, নিয়মিত যেন ওরা ড্রেস পরে আসে, এই দুইটা বিষয় আপনারা নিশ্চিত করবেন। কারণ পথে ঘাটে বিভিন্ন রকমের হয়রানির শিকার আমরা হই, ছেলেরা ডিস্টার্ব করে, আমরা মেয়েরাও অনেক সময় বিপদকারী হই, একটা দুর্ঘটনা ঘটতে পারে। ড্রেসটা থাকলে অন্তত অভিভাবক, রাস্তার মানুষ জানে যে এরা শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অন্তত হেডমাস্টারকে মেসেজটা চাইছে আপনার শিক্ষার্থী অমুক জায়গায় রয়েছে। এই বিষয়টা নিশ্চিত করার জন্য আমি বিনয়ের সাথে অভিভাবকদেরকে বলবো, পাশাপাশি অন্যান্য সকল শিক্ষার্থীদেরকে বলবো, স্কুল তো বাসা টু স্কুলে ছাড়া অন্য কোথাও তোমরা অভিভাবকদেরকে না জানিয়ে বেরোবা না। যদি কোনো বন্ধুর বাসায় যেতে হয়, তাও অন্তত অভিভাবকদেরকে জানিয়ে যাওয়া, স্কুল থেকে নয়। আর আমি ডিজিটাল হাজিরার ব্যবস্থা করেছি, মেশিন কিনেছি, ইনশাআল্লাহ অতি দ্রুত যতটুকু সম্ভব আমি ডিজিটাল হাজিরা কার্যক্রম উদ্বোধন করব। এবং সফটওয়্যারের ভেতরে কোন শিক্ষার্থী স্কুলে আসে, কোন শিক্ষার্থী স্কুলে আসে না, আপনাদেরকে নিয়মিত মেসেজটা পৌঁছাইতে পারবো, সফটওয়্যারে চালু করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আর খুব বেশি কিছু বলবো না। আমার অবকাঠামোগত দিক থেকে কিছু সমস্যা রয়েছে। আমাদের জেলা প্রশাসক মহোদয় কাছে আমি বারবার দ্বারস্থ হয়েছি এবং গতকালকে আমি মেসেজ পেয়েছি, আমি একটা অনুদান পেয়েছি 20 লক্ষ টাকার বিদ্যালয় মেরামত বাবদ। এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় গতকালকে আমাকে জানিয়েছে একটা ভবনও নাকি আমি তালিকাভুক্ত হয়েছি, জানি না সত্য কিনা, কিন্তু আমি যে 20 লক্ষ টাকা মেরামত জন্য পেয়েছি, মাঠের কাজের জন্য 2 লক্ষ টাকা পেয়েছি, এরপর সরাসরি আমার কাছে অফিস থেকে মেসেজ আসছে। ভবনের বিষয়টা আমি এখন পর্যন্ত নিশ্চিত। তো আমি চেষ্টা করবো, সর্বাত্মক চেষ্টা করবো আমার অবকাঠামোগত যে সমস্যা রয়েছে সেই সমস্যা উত্তরণের জন্য। আমি সকল শিক্ষার্থী সহ সকল অভিভাবকের কাছ থেকে দোয়া চেয়ে শুভকামনা জানিয়ে আজকের মতো গানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সকলকে এই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এর সাথে পাশাপাশি যাতে আগামী রবিবার থেকে যাতে বিদ্যালয়ের কার্যক্রম তোমরা প্রতিনিয়ত বিদ্যালয়ে অংশগ্রহণ করবে, বিদ্যালয়ের যে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে। আমরা তোমরা জেনে খুশি হবে যে আমরা এই বিদ্যালয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমরা একটা মেয়ে আমাদের বিদেশে গিয়েছিল, পারভিন আক্তার, এবং জাতীয় পর্যায়ে আমরা কিন্তু রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছি। এবং প্রতি বছর খেলাধুলায় আমরা জেলা, উপজেলা, বিভাগে এবং জাতীয় পর্যায়ে আমরা কিন্তু অংশগ্রহণ করে থাকি। এর পাশাপাশি আমাদের বিজ্ঞান মেলা রয়েছে এবং যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা এই পটুয়াখালী জেলার মধ্যে আমরা সর্বোচ্চ আমরা অংশগ্রহণ করে থাকি এবং আমরা তাদের ফলাফল আমরা আশানুরূপ আমরা ফলাফল অর্জন করি।